ভাই আমার একটা বাস্তব কথা আজ বুক চাপড়ে বলতে ইচ্ছে করছে। একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন তো, আমাদের ঘরে ঘরে আজ কি যেন এক অদ্ভুত তামাশা চলছে। আমরা মা বাবারা হয়তো নিজেরা 5 ওয়াক্ত নামাজ ঠিক হয়ে আদায় করছি, কিন্তু আমাদের নিজেদের সন্তান পাশের ঘরেই তারা গভীর ঘুমে বিভোর হয়ে আছে, কিংবা মোবাইল ফোনে স্ক্রলে মত্ত হয়ে আছে। অথচ আমরা তাদেরকে নামাজের জন্য আদেশ করার, নামাজের তাগিদ করার একটা বারও প্রয়োজন অনুভব করছি না। সন্তানের স্কুল থাকলে, কোচিং থাকলে তাকে আমরা ভোর 4টায় ডেকে তুলি, একটু দেরি হলে চিল্লাচিল্লি করি, বকাঝকা করি। বাস, কারণ কি? দুনিয়ার পরীক্ষায় যেন সে ফেল না করে। অথচ এদিকে সে মহান আল্লাহ তাআলার দরবারে তার একাধিকবার হাজিরা মিস হয়ে যাচ্ছে। ফজর টু এসে সে একটা সিজদাও দিচ্ছে না, আর একবারের জন্য আপনার বুকে বাঁধে না, একবারের জন্য আপনার কলিজা কেঁপে ওঠে না। আজকে দুনিয়ার নেশায় পড়ে আপনার মন মস্তিষ্ক সব বিগড়ে গিয়েছে। আফসোস, আজকে মহা আফসোস, আপনারা নিজেরা আপনাদের সন্তানদেরকে মানুষ করার জন্য আপনাদের সেই মহা মূল্যবান সময়গুলো নষ্ট করছেন। যে সন্তানকে আপনি আপনার জাহান্নামের দাও দাও করা আগুন থেকে বাঁচাতে পারলেন না, আপনি জিপিএ 5 আর বড় বড় ডিগ্রি গিলিয়ে দিয়ে কি লাভ হলো আপনার? কাল কিয়ামতের ময়দানে এই সন্তানে আপনার কলার চেপে ধরবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই তো তিনি বুক ফেটে কেঁদে কেঁদে বলে গিয়েছেন যে তোমরা 7 বছরে এই সন্তানদেরকে নামাজের আদেশ করো। অথচ আজ আধুনিকতার দোহাই দিয়ে, আজকে কেরিয়ারের দোহাই দিয়ে আমরা আমাদের কলিজার টুকরোকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছি। ওহে আমার প্রিয় অভিভাবকগণ, ফিরে আসুন, সন্তানকে সঠিকভাবে মানুষ করুন, মহান আল্লাহ তাআলার পথের দিকে ফিরে আসুন। এই সন্তানই আপনার জান্নাতের চাবি হবে, আর এই সন্তানই আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার কারণও হতে পারে। সুতরাং শুধু কেরিয়ারেই নয়, সন্তানকে দিন শিক্ষা দিন, এবং মহান আল্লাহ তাআলার অশেষ রহমতের মাধ্যমে আপনি জান্নাতকে লাভ করে নিন। নিজেকে একটু চেঞ্জ করুন, একটু অনুধাবন করুন, এবং সামনে থেকে এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য করুন। আসসালামু আলাইকুম।